হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি সাজেশন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের লেকচারে আমি আছি মোহাম্মদ নাহিদ হাসান। আজকের লেকচারের বিষয়বস্তু এইচএসসি পরীক্ষার্থী 2024-এর সিলেবাস অনুযায়ী আইসিটি প্রথম অধ্যায়ের সাজেশন যে টপিকগুলো আমাদের অ্যাভয়েড করলে চলবে না, অবশ্যই পড়তে হবে, সেই টপিকগুলো আজ বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসটি এইচএসসি পরীক্ষার্থী 2024 ব্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে নেই, ভিডিওটি স্কিপ করে না দেখে পুরোটি দেখার অনুরোধ রইল। তো আজকের লেকচারের বিষয়বস্তু এইচএসসি পরীক্ষার্থী 2024-এর জন্য সাজেশন। তো সাজেশনে প্রথমেই যে বিষয়টি রয়েছে তা হচ্ছে বিশ্বগ্রাম এইচএসসি 2024 অর্থাৎ পরীক্ষার্থী এইচএসসি 2024-এর জন্য গুরুত্বপূর্ণই একটি টপিক। অবশ্যই এমসিকিউ এর জন্য পড়তেই হবে, সৃজনশীল না হলেও এমসিকিউ এর জন্য তোমাদের পড়তেই হবে। বিশ্বগ্রামের ইংরেজি হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো বিশ্বগ্রামের সংজ্ঞা: গ্লোবাল ভিলেজ হলো তথ্য প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে বিশ্বের সব দেশের সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। অর্থাৎ বিশ্বগ্রাম হলো একটি তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব, যাতে বিশ্বের সব মানুষই একটি গ্রামের মতো সুবিধা পায়। মানে পুরো বিশ্বটাকে গ্রামের সঙ্গে তুলনা করছে। তো ইনশাল্লাহ আমি বিস্তারিতভাবে নেক্সট ক্লাসে এটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে শুধু থাকবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি প্রথম অধ্যায়ের যে টপিকগুলো অধিক গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো বোঝানোর চেষ্টা করব। তো দ্বিতীয়ত রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটি পদ্ধতি যা বাস্তবের ন্যায় কাল্পনিক দৃশ্য উপভোগ করতে, সেই সঙ্গে বাস্তবের ন্যায় শ্রবণ অনুভূতি, দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি সঙ্গে অভিজ্ঞতা অর্জন করতে পারে। আবার বলি, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটি প্রযুক্তি যা প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তব চেতনারই উদ্রেককারী বিজ্ঞান। বাস্তব নয়, তবে বাস্তব চেতনারই উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকেই ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার অনেকভাবেই বলা যায়, যেমন শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন কার ড্রাইভিং, বিমান চালনা ইত্যাদি, যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তবে ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবের মতো, তবে বাস্তব নয়। বাস্তবের মতো কাজকর্ম করা যায় যে প্রযুক্তির মাধ্যমে, সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এইচএসসি পরীক্ষার্থী 2024-এর জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। অবশ্যই তোমরা ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্ব সহকারে পড়বা। অবশ্যই আমি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো নেক্সট ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমরা পেতে পারো, সেজন্য বেল বাটনকে ক্লিক করতে হবে। নেক্সটে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমন একটি প্রযুক্তি, আমরা জানি কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি থাকে না। কম্পিউটার যাতে কোনো সমস্যা হলে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য কম্পিউটারের ভেতরে আগে থেকেই কিছু সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়া থাকে। তো ওই সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর রয়েছে রোবট এবং রোবোটিক্স এইচএসসি পরীক্ষার্থী 2024-এর জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক। এটাও তোমাদেরকে পড়তেই হবে। এইচএসসি পরীক্ষার্থী 2024-এর জন্য রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো তোমাদেরকে পড়তেই হবে। রোবট হচ্ছে যন্ত্রমানব। রোবট এক ধরনের যন্ত্রমানব, তবে রোবোটিক্স একটু আলাদা। রোবোটিক্স হচ্ছে
প্রযুক্তির একটি শাখা যেটিতে রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করা হয়। রোবোটিক্স একটি গবেষণাগারও বলা যায়, যেখানে রোবট সম্পর্কে, রোবটের কার্যাবলী, ডিজাইন, নির্মাণ, প্রয়োগ ইত্যাদি বিষয়ে নিয়ে কাজ করা হয়, সেটি হচ্ছে রোবোটিক্স। তো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটিও অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বা রোবোটিক্স। এরপরে রয়েছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রা বা অত্যন্ত শীতলীকরণের মাধ্যমে শরীরের রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। এটি একটি রোগ নিরাময় একটি সার্জারি, যেটি শৈল্য চিকিৎসা বলেও পরিচিত। মানে অধিক শীতলী তাপমাত্রায় শরীরকে জমাট বেঁধে রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। এটিও গুরুত্বপূর্ণ একটি টপিক এইচএসসি 2024 জন্য। এরপরে রয়েছে মহাকাশ অভিযান। মহাকাশ অভিযান এইচএসসি 24 ব্যাচের জন্য এমসিকিউ এর জন্য আসতে পারে, তো অবশ্যই এটিও তোমরা দেখবা এমসিকিউ এর জন্য মহাকাশ অভিযান। তো নেক্সটে রয়েছে বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের শনাক্তকরণ পদ্ধতি। মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট, ফেস, পাসওয়ার্ড ইত্যাদি ব্যবহার করে থাকি। বায়োমেট্রিক্সও তেমনই। বায়োমেট্রিক্স হচ্ছে হাতের ফিঙ্গার, মুখের ফেস, আই প্রিন্ট, ফেস প্রিন্ট ইত্যাদি হচ্ছে বায়োমেট্রিক্স। নেক্সট ক্লাসে অবশ্যই বায়োমেট্রিক্স নিয়েও বিস্তারিত ক্লাস করানো হবে। বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করা হয়। এটি নিয়েও ইনশাআল্লাহ বিস্তারিত ক্লাস করানো হবে। এখানে বিস্তারিত ক্লাস নেওয়া যাচ্ছে না। আমি পূর্বেই বলেছি এই ক্লাসটি শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী 2024 জন্য সাজেশন ক্লাস, যে টপিকগুলো তোমাদের পড়তেই হবে। 99% তোমাদের কমন থাকবে এই টপিকগুলো পড়লে। তোমরা অবশ্যই জানো যে অনেক ছাত্রছাত্রী তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পারো না। তাদের জন্য একটি গুড নিউজ, প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য সৃজনশীল থাকবে মোট দুইটি সৃজনশীল। আমি যে টপিকগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ এই টপিকগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, 2টি সৃজনশীল ইনশাআল্লাহ তোমরা কমপ্লিট করতে পারবা। তো ওই গাণিতিকগুলোতে না যেয়ে তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাসগুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবা। বায়োইনফরমেটিক্স নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে নেক্সট ক্লাসে। এরপরে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি প্রযুক্তি কোনো নিম্ন জাতের উদ্ভিদ থেকে ডিএনএ সংগ্রহ করে উচ্চমানের উদ্ভিদে প্রতিস্থাপন। এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা অনেক সময় দেখি যে দেশি কোনো প্রজাতি উদ্ভিদে বিদেশি বা বাইরের কোনো উন্নত মানের কাণ্ড বা শাখা ইত্যাদি ব্যবহার করে উন্নত মানের সেই উদ্ভিদটিকে তৈরি করা হয়, সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিএনএ পরিবহনকারী কোনো উচ্চমানের উদ্ভিদ থেকে ডিএনএ সংগ্রহ করে নিম্নমানের কোনো উদ্ভিদে প্রতিস্থাপন করে এবং সেই সঙ্গে সেটিকে উচ্চমানের উদ্ভিদে পরিণত করা, সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে রয়েছে ন্যানোটেকনোলজি এমন একটি প্রযুক্তি ন্যানো স্কেলে কোনো বস্তুর আণবিক পর্যায়ের গঠন, বিশ্লেষণ এবং তা সুনিপুণভাবে কাজে লাগিয়ে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার প্রযুক্তি ন্যানোটেকনোলজি। মানে কোনো বড় কোনো প্রযুক্তিকে ছোট বা ক্ষুদ্র ডিভাইসে তৈরি করা, এটি ন্যানোটেকনোলজি। আমরা জানি মোবাইলের প্রসেসর,
কম্পিউটারের ডিভাইসে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রসেসর ব্যবহার করা থাকে। এগুলোর কাজ অনেক বড়, সেগুলোকে অতি ক্ষুদ্র মাপে ক্ষুদ্র ডিভাইসে তৈরি করে ব্যবহার করা হয়। এটি হচ্ছে ন্যানো টেকনোলজি। তো প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ে মোট এই 10টি টপিক যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ তোমরা 2টি সৃজনশীল অবশ্যই এখান থেকে কমপ্লিট করতে পারবা। তো অবশ্যই আমার বিস্তারিত ক্লাসগুলো দেখার অনুরোধ রইল। বিস্তারিত ক্লাসগুলো একের পর এক ধারাবাহিকভাবে আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা এই স্লাইডটি পিডিএফ আকারে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেতে পারো, যদি তোমাদের প্রয়োজন হয় সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমার চ্যানেলটি এমনভাবে কাস্টমাইজ করা, একটি চ্যানেলে বাংলা, ইংরেজি, আইসিটি এবং সাধারণত যে টপিকগুলো কোনো টিউটোরিয়াল দেয়া লাগে না, যেমন সমাজবিজ্ঞান, পৌরনীতি, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান, ভূগোল ইত্যাদি বিষয়গুলোও আমি বিস্তারিতভাবে ক্লাস করানোর চেষ্টা করব। তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।